হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিলোজফি অ্যান্ড এডুকেশন লার্নিং। আজকে যুক্তির আকারগত বৈধতা প্রমাণ করে দেখাবো। আগের দিন দেখিয়েছি যুক্তির আকারগত বৈধতা প্রমাণ। এখানে তোমাদের গ্র্যাজুয়েশনে একটা টপিক থাকে, দেখবে যে যুক্তির আকারগত বৈধতা প্রমাণের ক্ষেত্রে কিভাবে ইনকনসিস্টেন্সি দেখা যায় বা অসঙ্গতি দেখা দেয়, এই বিষয়টা কিন্তু সিলেবাসে থাকে। সেটা আমরা কিন্তু ওইটা যুক্তি বা যুক্তির আকার যখন শিখছি বা লজিক যখন করছি সেটা সচরাচর করি না। তো এখন এই জন্য দেখাবো যে যুক্তির যে বৈধতা বিচারের ক্ষেত্রে অসঙ্গতি কোথায় থাকে। যুক্তিটা তো বৈধ হয়ে যাচ্ছে, কিন্তু অসঙ্গতিগুলো কোথায় থাকে সেই বিষয়টা আমরা কিন্তু দেখাবো। দেখো, চারটা আমরা নিয়েছি এবং তার সিদ্ধান্ত পেয়েছি নেগেশন এ। এখানে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য তিনটে পেয়েছি, সেখান থেকে সিদ্ধান্ত নেগেশন এ এইভাবে পেতে হবে। এটা হচ্ছে 19 রুলস প্রয়োগ করে কিন্তু আমাদের যুক্তির আকারগত বৈধতা যেমন প্রমাণ হয় সেইভাবে কিন্তু করতে হবে। 19 রুলস করে দেখো, প্রথমে আমরা 3 নাম্বারে নিয়েছি কি ইমপ্লিকেশন করেছি। এই যে ইমপ্লাইজটা রয়েছে তার ইমপ্লিকেশন করেছি, তাই বির আগে একটা নেগেশন লেগে গেছে, দেখো ভেল হয়ে গেছে। ইমপ্লিকেশনের আমরা সূত্রটা জানি কি না, পি ইমপ্লাইজ কিউ কাল পি ভেল কিউ, এইভাবে ইমপ্লিকেশনের সূত্র হয়ে যায়। তো ইমপ্লিকেশন নিয়েছি। নেক্সট বলছে কি, দেখো ডি মর্গান করেছি। ডি মর্গান কেন? ডি মর্গান দেখো দুটো নেগেশন থাকলে নেগেশনটা বাইরে চলে আসে এবং যে চিহ্নটা থাকে তার বিপরীত চিহ্নটা হয়ে যায়। তো ভেল থাকলে ডট হয়ে যায়, ডট থাকলে ভেল হয়ে যায়। এটা হচ্ছে ডি মর্গানস। নেক্সট বলছে কি, ডিএন করে দিয়েছি, দুটো নেগেশন উঠে গেছে এবং বি হয়ে গেছে। দেখো তারপরে এটা আবার আমরা 3 নাম্বার করেছিলাম, 4 নাম্বারের সেম আমরা কন্ডিশনে আসছি। দেখো 4 নাম্বারের ক্ষেত্রে আমরা দেখছি এখানে কি 8 নাম্বারে এসছে 4-এর ইমপ্লিকেশন করছি, আবার সেই ডিমর্গান করছি এবং নেগেশন আবার তুলে দিচ্ছি। দেখো ডিএন করে এটা হচ্ছে আমরা 3 এবং 4 সমভাবে সূত্রগুলো প্রয়োগ করে আমরা নিয়ে এলাম। দেখো পরেরটাই চলে এলাম কি না, 10-এর আমরা সিম করেছি আর 7-এর সিম করেছি, তাই এ বি নিয়ে চলে এলাম। সেখান থেকে আমরা এ বিকে যোগ করে দেব, কনজাংশন করে যোগ করতে হয় জানি। এ বিকে যোগ করলাম ডট দিয়ে। নেক্সট দেখো সি ইমপ্লাইজ ডি, দেখো কোথা থেকে পেয়েছি, যে এ বি প্রথমটাতে ছিল সেই এ বি কিন্তু আমরা এখানে নিয়ে এলাম এবং এটাকে যদি পি ধরি, এটাকে যদি কিউ ধরি, তাহলে কিউটা নেমে এলো কি না এমপির সূত্রে মডার্ন এক্সপোনেন্টস থেকে সি ইমপ্লাইজ ডি নেমে এলো। নেক্সট বলছে দেখো সি এ কোনটা, দেখো সি এ চলে এসছে, 10-এর কম করেছি, 10-এর কম উল্টে দিয়েছি বিষয়টাকে। তারপর সেখান থেকে আমরা সি পেয়েছি। আর কোথা থেকে ডি পেলাম, এই যে সি ইমপ্লাইজ ডি ছিল সেখান থেকে আমরা এমপির মাধ্যমে কিন্তু ডি পেয়েছি। নেক্সট আবার চলে এসছে দেখো 7-এর কম, 7 ছিল আগেটা 10-এর কম করেছিলাম, এবার 7-এর আবার কম করলাম। 7-এর কম থেকে ই পেয়েছি, ই থেকে কাল ডি পেলাম। কোথা থেকে 2 আর 19, 2টা বাকি থেকে গেছিলো, দেখো 2, এই যে ই পেয়েছিলাম ইমপ্লাই নেগেশন ডি পেয়ে গেলাম এমপি করে। দেখ এইখানে আবার আমরা অ্যাডিশন করলাম কি ডি ভেল কাল এ অ্যাড করলাম, সেখান থেকে আমরা এই যে ডি ছিল ডিএস করে কাল এ পেয়ে গেলাম। এটা কিন্তু প্রমাণিত, আমাদের বের করতে হতো কি কাল এ, আমরা কিন্তু পেলাম কাল এ। তো এখানে প্রুভড হয়ে গেল। তাহলে অসঙ্গতিটা কোথায় দেখা দিচ্ছে, এটা একটা প্রশ্ন। তো অসঙ্গতিটা আমরা পেয়েছি দেখো 17 নাম্বারে আমরা পেয়েছিলাম ডি, আবার 20 নাম্বারে পেয়েছি কিন্তু কাল ডি। এইখানেই কিন্তু অসঙ্গতি দেখা দিচ্ছে। কেন অসঙ্গতি দেখা দিচ্ছে না, আমরা একই লজিকের মধ্যে আমরা কি দেখছি, একই ভ্যালিডিটির মধ্যেই আমরা কনসিস্টেন্সি দেখছি। দেখো ডি ও কাল ডি, তাই এখানে ইনকনসিস্টেন্ট হচ্ছে, সরি কন্ট্রাডিক্টরি, কনসিস্টেন্সি নয় কন্ট্রাডিক্টরি দেখছি, অর্থাৎ বিপরীত হয়েছে, তাই এখানে ইনকনসিস্টেন্সি হয়েছে, অর্থাৎ অসঙ্গতি দেখা দিয়েছে। প্রমাণিত হলেও এখানে কিন্তু
অসঙ্গতি দেখা দিয়েছে। তো তোমাদের বোঝা গেল যে যুক্তির আকারগত বৈধতায় যে অসঙ্গতিটা কি সেই বিষয়টা কিন্তু জানা গেল। তো তোমরা আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন দিয়ে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ সবাইকে।